হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 1998 এর ফার্স্ট হাফের জিকে কোশ্চেনগুলোকে ডিসকাস করব। আগে ইংলিশ প্রশ্ন আসতো না। আগে কি হতো? আগে 100টা জিকে আর 100টা ম্যাথ দিত। ঠিক আছে? তো 200 কোশ্চেন, 200-র মধ্যে 100টা জিকে থাকতো, 100টা ম্যাথ থাকতো। এখন আমরা এই ফার্স্ট হাফের 100টা জিকে নিয়ে আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে? প্রথম কোশ্চেনটা বলেছে লিকুইড মেটাল কোনটা এর মধ্যে? আমরা জানি তরল ধাতু পারদ। এখানে পারদ অপশান দেওয়া নেই, কিন্তু গ্যালিয়াম আছে, গ্যালিয়াম হবে। গ্যালিয়াম ছাড়া আর কি তরল ধাতু বা লিকুইড মেটাল আছে? সেটা হচ্ছে মার্কারি আছে, MERCURY। আচ্ছা, আর কি আছে? ফ্রান্সিয়াম আছে, FRNCIUM। আর কি আছে? সিরিয়াম আছে। আর কি আছে? গ্যালিয়াম তো বললাম, আর রুবিডিয়াম আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কালার অফ দ্য ব্লাড ইজ রেড ডিউ টু, কিসের জন্য রক্তের রং লাল হয়? সেটা হচ্ছে একটা লৌহঘটিত রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন থাকে বলে রক্তের রং লাল হয়। আর যদি বলে চিংড়ির রক্তের রং নীল কেন হয়, তখন ওখানে তাম্রঘটিত রঞ্জক পদার্থ আছে হিমোসায়ানিন, বলে হিমোসায়ানিনের জন্য চিংড়ির রক্তটা নীল হয়। আচ্ছা, স্কারভি ডিজিজ ইজ ডিউ টু অ্যাবসেন্স অফ, কোন ভিটামিন না থাকলে, কোন ভিটামিনের অভাবে স্কারভি হয়? সেটা হচ্ছে ভিটামিন সি, বা এর ভালো নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। দ্য নেম অফ দ্য লাস্ট দিল্লি সুলতান, দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন? তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি 1526 খ্রিস্টাব্দে বাবরের সাথে পানিপথের যুদ্ধ হয়। পানিপথের প্রথম যুদ্ধতে বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন। আর যদি বলতে হচ্ছে প্রথম সুলতান, দিল্লি সুলতানের প্রথম সুলতান কে ছিলেন? তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, কোন লিডারকে লোকমান্য হিসেবে জানা যায়, মানে সবাই পরিচিত কোন লিডার লোকমান্য হিসেবে পরিচিত? সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে? তো ফারাক্কা ব্যারেজ কেন করা? ফারাক্কা ব্যারেজ ডিস্ট্রিবিউটস ওয়াটার বিটুইন, কোন দেশের মধ্যে ফারাক্কা ব্যারেজ জল বন্টন করে? সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ। এখন এটা রিসেন্ট খবরে আছে, দেখবে যে ফারাক্কা ব্যারেজ লোড না নিতে পারে, জল ছাড়ায় বাংলাদেশের অনেক অঞ্চল মানে বন্যায় ভেসে গেছে। আচ্ছা, রানীগঞ্জ ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোটেড ফর ইটস গুড কোয়ালিটি কোল ডিপোজিট। এখানে কয়লা পাওয়া যায়, বিটুমিনাস ধরনের কয়লা পাওয়া যায় এখানে, ঠিক আছে, রানীগঞ্জে। তো এটা হচ্ছে রানীগঞ্জ হচ্ছে কোল ডিপোজিট। দ্য হেডকোয়ার্টার অফ সার্ক, আমরা সবাই জানি সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে আছে। ঠিক আছে, সার্কের হেডকোয়ার্টার কাঠমান্ডুতে আছে। আচ্ছা, এই 9-এর কোশ্চেনটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তখনকার দিনে দরকার নেই। 10 দেখো, বলছে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সেন্সাস রিপোর্ট দ্য লোয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া ইজ দ্য স্টেট অফ বিহার। বিহারে সাক্ষরতার হারটা কম অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। এবার দেখো কি বলেছে, হু অ্যাপয়েন্ট দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কোন ধারাতে? ধারা 76(1) এই ধারাতে নিয়োগ করেন। ঠিক আছে? আর যদি বলা হয় যে এখন বর্তমান কে প্রেসিডেন্ট আছেন, মানে কে অ্যাটর্নি জেনারেল আছেন, তো বর্তমান অ্যাটর্নি জেনারেল আছেন হচ্ছেন আর ভেঙ্কট রামানি। ভেঙ্কট রামানি, RAMANI। এগুলো খেয়াল রাখবে, হ্যাঁ, পরীক্ষায় দিয়ে দেবে। বলছে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান হকি ফেডারেশন। বর্তমানে হকি ফেডারেশনের প্রেসিডেন্ট কে আছে? এখন এটা হচ্ছেন ডক্টর দিলীপ তির্কে। আচ্ছা, দহন ইজ এ বেঙ্গলি ফিল্ম ডিরেক্টেড বাই ঋতুপর্ণ ঘোষ। ঠিক আছে? তো হরিপ্রসাদ চৌরসিয়া ইজ নোটেড ফ্লুটিস্ট বা বাঁশিবাদক। বংশীবাদক বা বাঁশিবাদক ছিলেন হরিপ্রসাদ চৌরসিয়া। নিখিল বিশ্বাসও আছেন বাংলাতে। দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন, বরফ গলনের নিন্তা, দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, এটা হচ্ছে 80
ক্যালোরি পার গ্রাম। আর যদি বলতো যে জলের বাষ্পীভবনের ঋণতাপ কত, তখন এটা হতো 537। ল্যাটেন্ট হিট অফ ভেপোরেশন অফ ওয়াটার, সেটা হচ্ছে 537। কিন্তু যদি বলেছে দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, এটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। রাস্ট লোহাতে যে মরচে পড়ছে তার সংকেত কি? এটা Fe2O3 ডট ইন্টু না, ডট H2O হবে। Fe2O3 আর আছে XH2O ডট না, XH2O, X মানে 5H2 হতে পারে, 6H2 হতে পারে, 3H2 হতে পারে, যেরকম হবে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কোনটা? এর মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজিটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম। এরা কি করে? এরা বাতাস থেকে নাইট্রোজেনটাকে সংগ্রহ করে মাটিতে আবদ্ধ করে, নিয়ে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। যদি বলতো বেনিফিশিয়াল ভাইরাস, সেটা হচ্ছে ব্যাকটেরিওফেজ হচ্ছে বেনিফিশিয়াল ভাইরাস, ব্যাকটেরিয়া নয়। হ্যাঁ, কারণ কি এই ভাইরাসটা কী করে? ভাইরাস জেনারেলি ক্ষতিকর হয়, কিন্তু বেনিফিশিয়াল ভাইরাস এই ব্যাকটেরিওফেজ এ কী করে? ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো আছে, হার্মফুল ব্যাকটেরিয়াগুলোকে এ ধ্বংস করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। আর পেনিসিলিন হচ্ছে তোমার ফাঙ্গি, বেনিফিশিয়াল ফাঙ্গি হচ্ছে পেনিসিলিন, যেটা থেকে আমরা পেনিসিলিয়াম নোডাটাম থেকে আমরা পেনিসিলিন পাই, পেনিসিলিন ওষুধের নাম। আর ইস্ট টু একটা বেনিফিশিয়াল ফাঙ্গি, ঠিক আছে? তো রেসপিরেশন ইন প্ল্যান্টস টেক্স প্লেস ডিউরিং ডে অ্যান্ড নাইট, দিনরাত হয়। হু ইন্ট্রোডিউস কোবুলিয়াদান পাট্টা? এটা হচ্ছে শেরশাহ ইন্ট্রোডিউস করেছিলেন কোবুলিয়াদান পাট্টা। আচ্ছা, দ্য ট্র্যাজেডি অফ জালিয়ানওয়ালাবাগ অকার ইন দ্য ইয়ার, কোন বছর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? 1919-এ, যখন 1919-এর 13ই এপ্রিল, 13th এপ্রিল, ঠিক আছে? তো কেন হয়েছিল? 13th হবে, 13th এপ্রিল, ঠিক আছে? তো কেন হয়েছিল? এইটা কালা আইনের বিরোধিতা করতে গিয়ে, বা কালা আইন মানে রাওলাট অ্যাক্ট, 1919-এ সিডি রাওলাট একটা আইন করেন, সেখানে বলা হয়েছিল ওই এখনকার বর্তমানে ইউএপিএ ধারার মতো একটা আইন করেছিলেন। তো সেইটা কালা আইন হিসাবে প্রোটেস্ট হয়েছিল অমৃতসরে। সেখানে জেনারেল ওডারের নেতৃত্বে কয়েক হাজার লোকের উপরে গুলি চলে, প্রচুর লোক মারা যায়, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হয়েছিল, পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে। আচ্ছা, the red soils of Bankura and Birbhum districts of West Bengal derive their red color from the presence of, বাঁকুড়া বীরভূমে যে মাটি আছে সেইটাতে দেখবে লাল লাল আছে, লাল কারণটা, লাল রং আসার কারণ হচ্ছে এটা হচ্ছে আয়রন বা লোহা। দ্য সেকেন্ড 5-year প্ল্যান অফ ইন্ডিয়া এমফাসাইজ দ্য ডেভেলপমেন্ট অফ, কিসের উপরে জোর দিয়েছিল? দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল ভারতবর্ষে, সেটা কিসের উপর জোর দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রিতে। প্রথমটা কৃষির উপর হয়েছিল, দ্বিতীয়টা হয়েছিল হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রি। এটাকে বলা হয় পিসি মহলানবিশ, প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল, ঠিক আছে? তো প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল, এটা তখনকার কোশ্চেন। 23-টা ছেড়ে দাও, কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই। বলছে 24-টা বলছে যে হুইচ অফ দ্য ফরেন সায়েন্টিস্ট ইজ ক্রেডিটেড উইথ দ্য সাকসেসফুল প্রোডাকশন অফ দ্য ফার্স্ট ক্লোন শিপ, প্রথম ভেড়ার ক্লোন তৈরি করেছিলেন কোন সায়েন্টিস্ট? এটা হচ্ছে, এখানে নাম দিয়ে দেখো, ইয়ান উইলমার্ট। এর সাথে আরেকজন ছিলেন, নাম হচ্ছে কেইথ ক্যাম্পবেল। কেইথ ক্যাম্পবেল, এটা হয়েছিল 1996-এ, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স এটা। আর যে শিপটা ছিল, সে শিপটার নাম ছিল ডলি, এই শিপটার নাম ছিল ডলি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, বলছে ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, এটা হচ্ছে ইউএসএ। দ্য প্রেজেন্ট লোকসভা ইজ 18th লোকসভা, এখন এটা হচ্ছে প্রেজেন্ট লোকসভাটা হচ্ছে 18th লোকসভা, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান্স হ্যাজ দ্য ফাস্টেস্ট টাইমিং ফর অ্যান আন্ডার 13 টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল, ঠিক আছে? এই অ্যান্সারটা বর্তমানে, এখন যদি কোশ্চেনটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা যদি এখন দেয়, সেটা হচ্ছে এটা, এই অ্যান্সারটা হচ্ছে তখন জিআরআই হয়ে যাবে, জিআরআই, RAI।
A 16-year-old para swimmer from Mumbai is the youngest and fastest female para swimmer to cross English Channel. কতক্ষণে করেছিল? 17 ঘন্টা 25 মিনিটে করেছিল। এটা কবেকার ঘটনা? জুলাই 29, 2024 সালের ঘটনা এটা। ঠিক আছে তো? আর যদি এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখন রিসেন্ট ঘটেছে, সেটা হচ্ছে সায়নী দাস, আরেকজন সুইমার আছে আমাদের বাংলারই, বর্ধমানের মেয়ে সায়নী দাস। ও কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্রস নর্থ চ্যানেল। এটা খেয়াল রাখবে, হ্যাঁ, এই কোশ্চেনটা। নর্থ চ্যানেলও ক্রস করেছে। ঠিক আছে, 13 ঘন্টা 22 মিনিটে, 13 ঘন্টা 22 মিনিটে ও এই নর্থ চ্যানেলটা কভার করেছে, এবং ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্রস নর্থ চ্যানেল সায়নী দাস, খেয়াল রাখবে এটা। আচ্ছা, দ্য নেম অফ দ্য মিউজিকের পোজা নয়, এটা রোজা হবে, রোজা, ROJA হবে, রোজা, এই হিন্দি ফিল্ম, এটা হচ্ছে AR রহমান। ঠিক আছে। আচ্ছা, দ্য নেম অফ দ্য অ্যাক্ট্রেস হু ওয়াজ ব্লেসড বাই দ্য শ্রীরামকৃষ্ণ, সেটা হচ্ছে নটি বিনোদিনী বা বিনোদিনী। আচ্ছা, ফান্ডামেন্টাল ইউনিট কোনটা? মানে এটা নট হবে, যে অপশানটা দেওয়া আছে ফান্ডামেন্টাল কোনটা নয়, এর মধ্যে অপশান অনুযায়ী কোনটা মিটার হচ্ছে তোমার লেন্থের ইউনিট, এটা ফান্ডামেন্টাল ইউনিট। আওয়ার টাইম, এটা তোমার ফান্ডামেন্টাল ইউনিট। গ্রাম ফান্ডামেন্টাল, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, হচ্ছে গিয়ে বলা হচ্ছে যেগুলো হচ্ছে মূল একক, যেগুলো দিয়ে অন্যান্য একক তৈরি হয়, কিন্তু এই এককগুলো কারোর উপর নির্ভর করে না। মূল একক ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে এটাই। এখন দেখো লিটার কি হচ্ছে? লিটার একটা ভলিউমের ইউনিট। এই লিটার হতে গেলে আমার লেন্থ লাগবে, ব্রেথ লাগবে, হাইট লাগবে, নাহলে লিটার আসবে না। তাহলে এইটা হচ্ছে গিয়ে, তাহলে এই অ্যান্সার, তখন কোশ্চেনটা ভুল দিয়েছে। কোশ্চেনটা হচ্ছে কোনটা ফান্ডামেন্টাল ইউনিট হবে না, বা কোনটা ডিরাইভড ইউনিট হবে। আচ্ছা, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 212 ডিগ্রি ফারেনহাইট। ব্লাড গ্রুপস আর 4 টাইপস। কী আছে? A, B, O আর AB, এই 4টা টাইপের ব্লাড গ্রুপ আছে। হোয়াট ডিড গৌতম বুদ্ধ ফার্স্ট স্পিচ টু হিজ সার্ভান্ট? কোথায় ধর্মচক্র প্রবর্তন করেন, বা কোথায় উনি প্রথম ইয়ে করেছিলেন, সেটা হচ্ছে সারনাথে। অরঙ্গজেব ডাইড ইন দ্য ইয়ার, কোন বছর অরঙ্গজেব মারা যান? উনি মারা গেছিলেন 1707 সালে 3 মার্চ। ওনার এজ হয়েছিল 88 ইয়ার্স। আচ্ছা, হোয়েন ডিড দ্য ক্যাবিনেট মিশনস কাম টু ইন্ডিয়া? এটা হচ্ছে 1946-এ। 3 জন এসেছিলেন। প্যাথিক লরেন্স এসেছিলেন, স্যার স্ট্যাফোর্ড ক্রিস এসেছিলেন, আর স্যার আলেকজান্ডার এসেছিলেন। ঠিক আছে, 3 জন ছিলেন। (1991) সেন্সাস ওয়েস্ট বেঙ্গল রিচ, এটা 1991 না করে এটা 2011 করে দাও, হ্যাঁ, এই অনুযায়ী দেবে। তাহলে সেটাতে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 4th পপুলেটেড স্টেট। ফার্স্ট আছে ইউপি, সেকেন্ড আছে মহারাষ্ট্র, থার্ড আছে বিহার, ফোর্থ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 4th। ইউপিতে পার্সেন্টেজটা হচ্ছে 16.5%, মহারাষ্ট্রায় হচ্ছে 9.28%, আর বিহারে হচ্ছে 8.6। আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 4.54। এটা খেয়াল লাগে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 4.54%।
দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু হ্যাভ প্যালেস অন হুইলস, ট্রেনের মতো, এটা হচ্ছে রাজস্থানে হয়েছিল প্যালেস অন হুইলস। এটা 1982 এর ঘটনা। কত পুরনো ঘটনা দিচ্ছে, বুঝতে পারছো তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 39। ডায়ালিসিস ইজ ইউজ ইন দ্য কেস অফ পেশেন্ট সাফারিং ফ্রম প্রবলেম অফ কিডনিতে প্রবলেম হলে ডায়ালিসিস করাতে হয়। আচ্ছা 40 দেখো, বলছে an ordinance issued by the president ceases to operate at the expiry of 6 weeks from the reassembly of the parliament, পুনঃসমাবেশের থেকে 6 সপ্তাহ এইটা প্রেসিডেন্ট cease to operate the ordinance. How many times has Brazil won the World Cup of এটা ফুটবল চ্যাম্পিয়নশিপ? এবার মিশন হেক্সা এরপরে যখন হবে, এটা মানে 5টা ও জিতেছে অলরেডি, ঠিক আছে? এখন 5টা জিতেছে, আর একটা জিতলে 6টা হবে। মিশন হেক্সা এখন চলছে সেই ইয়েতে, দেখা যাক। হু ওয়াজ দ্য গিভেন সাহিত্য একাডেমি পুরস্কার ফর হিজ ওয়ার্কস অন স্বামী বিবেকানন্দ? ভালো করে দেখো এই প্রশ্নটা, এই উত্তরটা তোমার অনেক জায়গায় তারাশঙ্কর পাবে, কিন্তু তারাশঙ্কর নয়। ওনার উপরে মেনলি কাজ করে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন হচ্ছেন শঙ্করী প্রসাদ বসু, ঠিক আছে তো? এইটা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে শঙ্করী প্রসাদ বসু, ওনার উপরে কাজ করে কিন্তু সাহিত্য একাডেমি পেয়েছেন। এবং বইটা ছিল স্বামী বিবেকানন্দ অ্যান্ড তৎকালীন ভারত, স্বামী বিবেকানন্দ অ্যান্ড তৎকালীন ভারত, 6টা না 7টা ভলিউম ছিল বইটার, ঠিক আছে তো? এইটার জন্য উনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন, শঙ্করী প্রসাদ বসু। হোয়াট ওয়াজ দ্য ফেমাস প্লেব্যাক সিঙ্গার কিশোর, হোয়াট ওয়াজ দ্য টাইটেল অফ দ্য ফেমাস, মানে কিশোর কুমারের উপাধি কী ছিল? অ্যাকচুয়ালি ওনার টাইটেল ছিল গাঙ্গুলি, ওনার পুরো নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি, ঠিক আছে তো? ওনার আসল নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। 44 এ মেল ভয়েস ইজ ডিফারেন্ট ফ্রম এ ফিমেল ভয়েস বিকজ, এখানে এইটা হবে এ নোট এমিটার ইজ ডিফারেন্ট, মানে যে সুরটা বেরোচ্ছে সেই সুরটা ডিফারেন্ট। কেন কি? পিচের উপর ডিপেন্ড করছে। মেয়েদের ক্ষেত্রে পিচটা খুব হাই হয়, পিচের ভালো বাংলা হচ্ছে তীক্ষ্ণতা, পিচের ভালো বাংলা হচ্ছে তীক্ষ্ণতা, ঠিক আছে তো? ফিমেলদের ক্ষেত্রে পিচটা হায়ার হয়, মেলদের ক্ষেত্রে পিচটা লোয়ার হয়, তাই জন্য কী হচ্ছে মেল ভয়েসটা মানে একটু খ্যারখ্যারে হয়, ঠিক আছে তো? আচ্ছা অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে গিয়ে 6.022 ইন্টু 10^23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। ড্রাই আইস শুষ্ক কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলা হয়। এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা মোটামুটি থাকে হচ্ছে -78.5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে তো? আবার যদি বলা হয় -109.3 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? অশোকের যে শিলালেখ ছিল সেখানে কি ভাষায় লেখা ছিল? ল্যাঙ্গুয়েজ অশোকানের, এখানে মেনলি এটা হবে প্রাকৃত, কিন্তু শুধু প্রাকৃত নয়, প্রাকৃত বলো, অ্যারামিক বলো, এদিকে গ্রিক বলো, হ্যাঁ, এই ভাষাগুলো কিন্তু প্রচলিত ছিল। আচ্ছা, পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করে? সেটা হচ্ছে আমরা সবাই জানি লর্ড কর্নওয়ালিস কবে করেছিলেন? 1793-তে এটা উনি করেছিলেন। কোথায় কোথায় করেছিলেন? বাংলা, বিহার, উড়িষ্যা, বেঙ্গল, বিহার, উড়িষ্যাতে এটা উনি করেছিলেন। আচ্ছা, ইন্ডিয়া লাইজ টু দ্য ওয়েস্ট অফ ইন্টারন্যাশনাল ডেডলাইন, এইটার পশ্চিম দিকে আছে, আন্তর্জাতিক তারিখরেখা যেটা আছে, আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিম দিকে ভারতবর্ষ অবস্থিত। কাল্টিভেশন অফ হাই ইয়েল্ডিং ভ্যারাইটি হুইট ইন ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন, এটা হচ্ছে প্রথম হয়েছিল পাঞ্জাবে, প্রথম যে সবুজগুলো শুরু হয় গ্রিন রিভলিউশন, সেখানে এটা হয়। এফআইডিবি স্ট্যান্ডস ফর, এফআইডিবি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড, এফআইপিবির ফুল ফর্ম হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড। এর মধ্যে বলছে কোনটা ইন্ডিয়ান গ্যালেন্টারি অ্যাওয়ার্ড নয়?
কোনটা ইন্ডিয়ান গ্যালেন্টারি অ্যাওয়ার্ড নয়, এগুলো চক্রগুলো হচ্ছে, কিন্তু অর্জুন অ্যাওয়ার্ডটা খেলার জন্য দেওয়া হয়। অর্জুন অ্যাওয়ার্ডটা যারা কোচ হয় তার মানে খেলার জন্য, অর্জুন সরি না, দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা কোচদের দেওয়া হয়। ও অর্জুন অ্যাওয়ার্ডটা হচ্ছে যারা খেলাতে বিভিন্ন রকম পারদর্শ দেখা তাদেরকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। ডিপিএসপি কিন্তু আদালতে গ্রহণযোগ্যতা নেই এর, ঠিক আছে তো, মানে এটা যদি কোনো খণ্ডন হয় কেউ আদালতে যেতে পারবে না। who started the ancient Olympic Games? কারা প্রাচীন অলিম্পিক গেমস শুরু করে? সেটা হচ্ছে গ্রিস, ঠিক আছে তো। আর নতুন করেছিল মানে যদি বলা হয় অলিম্পিকে আধুনিক অলিম্পিক জনক ছিল তখন রবার্ট পিয়েট্রো কুরি। হু ওন দ্য, এইটা তখনকার কোশ্চেন, দরকার নেই। দ্য নেম অফ দ্য হিরোইন ইন মাদার ইন্ডিয়া হিন্দি ফিল্ম ওয়াজ নার্গিস, ঠিক আছে। X-ray was discovered by Röntgen. আচ্ছা, only non-metal which is a good conductor of electricity is graphite. আবার গ্যাস কার্বনও কিন্তু হবে, হ্যাঁ, উত্তরটা গ্যাস কার্বন হবে, শুধু গ্রাফাইট না, গ্যাস কার্বনও বটে, হ্যাঁ, শুধু গ্রাফাইট না, গ্যাস কার্বনও কিন্তু কারেন্ট ক্যারি করতে পারে। পেনিসিলিয়াম ওয়াজ ডিসকভার্ড বাই, একটা ফাঙ্গাস থেকে হয়েছিল পেনিসিলিয়াম, ওটা পেনিসিলিন তৈরি করেছিল আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে তো। এটা কবে হয়েছিল? 1928-এ, একটা ছত্রাক থেকে, পেনিসিলিয়াম নোরেটা নামের ছত্রাক থেকে এটা করেছিল, ঠিক আছে তো। আচ্ছা, দ্য নেম অফ দ্য চাইনিজ ট্রাভেলার হু ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রিন অফ হর্ষবর্ধন, সেটা হচ্ছে হিউয়েন সাং। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন। হু ইন্ট্রোডিউসড ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে লর্ড মেকলে। লর্ড মেকলে ভারতবর্ষে ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেন। নাম ছিল থমাস ব্যাবিংটন মেকলে, পুরো নাম হচ্ছে থমাস ব্যাবিংটন মেকলে, ঠিক আছে তো। আচ্ছা, দ্য রিভার গ্যাঞ্জেস এন্টার্স এ সি থ্রু এ ডেল্টা, বদ্বীপ দিয়েই ও ঢুকেছে, ঠিক আছে তো। আচ্ছা, দ্য 6 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউএন আর রাশিয়ান, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ অ্যান্ড অ্যারাবিক। আচ্ছা, নেম অফ দ্য এনভায়রনমেন্ট মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, বর্তমানে এখন পরিবেশ মন্ত্রী হয়েছেন রিসেন্টলি মোহাম্মদ গুলাম রব্বানি, ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ রাজেন্দ্র প্রসাদ ছিলেন, কিন্তু তার আগে ছিলেন, উনি পার্মানেন্ট ছিলেন, তার আগে টেম্পোরারি হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে, খেয়াল থাকে যেন এটা। দ্য, এখানে বলছে এশিয়ান গেমস 13, এশিয়ান গেমস এখন রিসেন্ট কোথায় হওয়ার কথা? এশিয়ান গেমস হবে জাপানে হবে, হ্যাঁ, জাপানে হবে। জাপানের জায়গার নামটা আমি ভুলে যাচ্ছি, তাও আইচি প্রিফেকচার বলার জায়গা আছে, জাপানের আইচি প্রিফেকচার, AICHI প্রিফেকচার, PREFECTURE প্রিফেকচার। আর এটা হচ্ছে নাগোয়া বলার জায়গা আছে, নাগোয়া, এইখানে হবে এশিয়ান গেমসটা। হু ইজ নোন অ্যাজ বীরবল ইন বেঙ্গল লিটারেচার, বাংলাতে বীরবল কাকে বলা হতো? এটা হচ্ছে প্রমোদ চৌধুরীকে বলা হতো বীরবল। শরৎচন্দ্রের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। এদের বাকি দুজনের নাম মনে পড়ছে না, আমি যদি পাই কখনো বলে দেবো, ওর ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না আর কি।
শরৎচন্দ্র, অনিলা দেবী, আশুতোষ মুখার্জি মনে হচ্ছে শ্রীবাস, আর তারাশঙ্করেরটা আমি এই মুহূর্তে একদম খেয়াল করতে পারছি না, ঠিক আছে। দ্য ফেমাস ড্যান্সার মমতা শঙ্কর ইজ দ্য ডটার অফ, মমতা শঙ্কর কার কন্যা ছিলেন? তিনি হচ্ছেন উদয় শঙ্করের কন্যা ছিলেন, বাবার নাম উদয় শঙ্কর। রেজিস্ট্যান্স ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স কমবে কার? এটা একমাত্র যারা অর্ধপরিবাহী তাদের ক্ষেত্রে বা সেমি কন্ডাক্টর তাদের ক্ষেত্রে। এখানে সেলেনিয়াম এর কিন্তু কমে যাবে। যদি সেলেনিয়াম না হয়ে জার্মেনিয়াম হতো, সিলিকন হতো, এদেরও কিন্তু কমতো আর কি। ব্যারোমিটার ইজ ইউজড ফর মেজারিং, আমরা জানি ব্যারোমিটার বায়ুর চাপ মাপার জন্য ব্যবহার হয়। আচ্ছা, টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিউ টু, বলছে যে জলের যে খরতা থাকে, হ্যাঁ, সেইটা কেন হয়? সেটা ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য হয়। আচ্ছা, ক্যান্সার ইজ কজড বাই, এখানে অপশানটা ভুল দিয়েছে অ্যাকচুয়ালি, এখানে সব কটার জন্যই ক্যান্সার হতে পারে, ঠিক আছে? তো সব কটার জন্যই কিন্তু ক্যান্সার হতে পারে এখন বর্তমানে, তো এইটা অপশান ঠিক নেই। দ্য কিংডম ডিসক্রাইবড বাই কালহানি, রাস্তারঙ্গিনীতে কাশ্মীরের কথা বলা হয়েছে। আচ্ছা, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে 1885-এ ডিসেম্বর, মতলব 28, 29, 30 ডিসেম্বর, এরকম 3 দিন ছিল। আর প্রথম সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। জুট কাল্টিভেশন ইন ইন্ডিয়া রিকোয়ার্স, কী ধরনের ক্লাইমেট দরকার? হট অ্যান্ড হিউমিড উইথ হেভি রেনফল, হট অ্যান্ড হিউমিড উইথ হেভি রেনফল, হট ওয়েট হবে, ঠিক আছে? তো হট অ্যান্ড হিউমিড উইথ হেভি রেনফল। আচ্ছা, এর মধ্যে কোন বিল্ডিংটা হেরিটেজ বিল্ডিং নয়? এখানে দেখো, যা এখন বর্তমানে এগুলো সব কটাই কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে? কলকাতা টাউন হল বলো, কারেন্সি বিল্ডিং বলো, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বলো, রবীন্দ্র বলো, সব কটাই কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ে পড়ছে। মুন্সি প্রেমচাঁদ একজন হিন্দি সাহিত্যের একজন বিখ্যাত লেখক ছিলেন, ওনার লেখা আছে গোদান, আরও অনেকগুলো আছে, গোদানটাই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় কখনো কখনো। আচ্ছা, বলছে যে কোন খেলাটা অলিম্পিকে এখন অবধি ইনক্লুড করা হয়নি? সেটা হচ্ছে ক্রিকেট। কুকিং ইজ, এখানে অপশন কোশ্চেনটা ঠিকমতো দেওয়া নেই, অ্যান্সার বলা যাচ্ছে না, ঠিক আছে? তো যা মনে হচ্ছে ক্যালকাটার অ্যান্সার হবে, কারণ কি দার্জিলিং সিমলা দুটোই কিন্তু হাই, উঁচু জায়গাতে আছে, উঁচু জায়গাতে হলে বয়লিং পয়েন্টটার জন্য সমস্যা হয়, সমতলে খুব ভালো হয়। কয়েনেজ মেটাল কোনগুলো দিয়ে? মানে মুদ্রা ধাতু, যেগুলো দিয়ে মুদ্রা তৈরি করা যায়। কী কী আছে? রূপা আছে, তামা আছে, সোনা আছে, এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা যায়, ঠিক আছে? তো সেটা এখানে অপশান অনুযায়ী হচ্ছে কপার বা তামা। হুইচ মেটাল ইজ এসেন্সিয়াল ফর ফর্মেশন অফ হিমোগ্লোবিন, আমরা সবাই জানি, একটু আগে এই কোশ্চেনটি ছিল আয়রন। আচ্ছা, দ্য নেম অফ দুলি সুলতান হু এক্সটেন্ডেড মুসলিম ইন দ্য সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে রায় সাম্রাজ্য বিস্তার করেছিল কি? আলাউদ্দিন খিলজি। আচ্ছা, রিভার কাভেরি ড্রেন্স ইন্টু দ্য, কোথায় গিয়ে পড়েছে? সেটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোসাগরে পড়েছে। কটন ইজ গ্রোন অন, আমরা জানি রেগুর মাটিতে বা কৃষ্ণ মৃত্তিকায় কটন খুব ভালো হয় বা কটন তুলো খুব ভালো হয়। লজ্জা ইজ এ নোভেল রিটেন বাই তসলিমা নাসরিন, হ্যাঁ, মাধুরী দীক্ষিত আছে, মনীষা কৈরালা আছে, আরও দু একজন আছে, নামটা মনে পড়ছে না। তো এই তসলিমা নাসরিনের উপন্যাস ছিল লজ্জা, তার উপর বেস করেই সিনেমাটা তৈরি হয়। আচ্ছা, দ্য ওয়েট অফ এ বডি ইজ টেকেন ফ্রম দ্য আর্থ টু দ্য মুন, যদি পৃথিবী থেকে সূর্যে নিয়ে যাওয়া হয়, সূর্য বলছি, চাঁদে নিয়ে যাওয়া হয়, তাহলে বস্তুর ওজনটা 6 গুণ কমে যাবে, মানে 1/6 হয়ে যাবে। The President of India has discretionary power কোন ক্ষেত্রে? দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইম মিনিস্টার, ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইম মিনিস্টার। আর কী আছে ওর? অনেকগুলো আছে কিন্তু, হ্যাঁ, ডিজলভিং লোকসভা আছে, তারপর তোর রিটার্নিং বিল টু পার্লামেন্ট আছে, তারপর পকেট ভেটো আছে, ঠিক আছে? তো আস্কিং দ্য PM ফর ইনফরমেশন, ঠিক আছে? তো এগুলো আছে, এরকমও ডিসকাশন কিছু পাওয়ার আছে। হোয়ার ডিড দ্য রিভোল্ট অফ 1857 ব্রোক আউট ফার্স্ট, প্রথমে হয়েছিল মিরাটে, ব্যারাকপুর হবে না, প্রথমে হয়েছিল মিরাটে। মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য রিসিভার্স অ্যান্ড রিফ্লেক্টর ফর হিয়ারিং ইকো শুনতে হলে মিনিমাম ডিস্টেন্স কত হতে হবে? সেটা হচ্ছে 17 মিটার, 1734 মিটার।
আর যদি ফুট হয় 351 ফুট। হ্যাঁ, মানে 55 ফুটের কাছাকাছি হবে, 50 ফুট অ্যান্সার নিতে হবে। আচ্ছা, হু ওয়াজ টেকেন দ্য হাইয়েস্ট নাম্বার অফ উইকেটস ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট? এটা মুথাইয়া মুরলীধরন নিয়েছিলেন, এখনও কেউ নিতে পারেনি এত বড়। এটা হচ্ছে উনি নিয়েছিলেন 534টা উইকেট নিয়েছিলেন, 534টা, 350 ম্যাচে। দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কনস্টিটিউশন বলছে যে অষ্টম তপশিলে কি বলা আছে, সেখানে ভাষা নিয়ে আলোচনা করা আছে, 22টা জাতীয় ভাষা নিয়ে আলোচনা করা আছে। থার্মাল পাওয়ার ইজ অবটেন ফ্রম কোল, তাপবিদ্যুৎ কোল থেকে বা কয়লা থেকে পাওয়া যায়। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। WBIDC, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এর এই মুহূর্তে চেয়ারম্যান কে আছে? এটা হচ্ছে রশনি সেন বলে একজন আছেন, রশনি সেন, ROSHNI, রশনি সেন। আচ্ছা, ভ্যানিশিং, আচ্ছা ট্রেস এলিমেন্ট, রেস না, এটা ট্রেস হবে, TR, ট্রেস এলিমেন্ট এর ফর প্ল্যান্ট, যেটা খুব অল্প পরিমাণে লাগে সেটা হচ্ছে ট্রেস এলিমেন্ট। কী কী লাগে? বোম তামাজি, বোরন, মলিবডিনাম, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। এখানে মলিবডিনাম হবে। ভ্যানিশিং কালার ইজ প্রডিউসড বাই মিক্সিং ফেনপথ্যালিন উইথ সলিউশন অফ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। ফর মেকিং ইলেকট্রোম্যাগনেট বেস সুইটেড মেটাল ইজ সফট আয়রন। ঠিক আছে তো, মানে যদি আমাকে তড়িৎচুম্বক তৈরি করতে হয় তাহলে সফট আয়রন বা কাঁচা লোহা লাগবে, সফট আয়রন লাগবে, কাঁচা লোহা না। ডিউরিং ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস কী হয়? CO2 বেরোয় না, CO2 লাগে কাজে, অক্সিজেনই অক্সিজেন অ্যাবজর্ব হয় না, অক্সিজেন বেরোয়, উৎপন্ন হয়। লাইট না হলে ফটোসিনথেসিস হবেই না, ফটো মিনস লাইট, তাহলে ক্লোরোফিল খুব দরকার হয় ফটোসিনথেসিস করতে হলে। হু ইজ কল্ড কবি কঙ্কন? মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন বলা হয়। ঠিক আছে তো, বাংলা সাহিত্যের কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। অর্গানিক অ্যাসিড ফাউন্ড ইন লেমন ইজ, কী ধরনের জৈব অ্যাসিড লেবুতে পাওয়া যায়? এটা আমরা জানি সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টারমাইন বা তেঁতুলে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড দইয়ে পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ভিনিগারে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আজকের মতো আমাদের আলোচনা এখানেই ইতি। এর পরের দিন আমরা 98-এর বাকি যে 100টা আছে জিকে, মানে সেকেন্ড হাফের, এটা ফার্স্ট হাফ হলো, সেকেন্ড হাফে যেগুলো আমরা আলোচনা করব। সাথে থাকো, কারো কোনো দরকার থাকলে জানিও, আমি হেল্প করব, চিন্তা করার কিছু নেই।